যে নতুন করে তদন্ত করবেন তার অর্থ কি? আমরা বলতে চাই এই বিডিআর যারা 18,519 জন সদস্যকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের জীবন জীবিকার দায় রাষ্ট্রের। যদি কোনোভাবে রাষ্ট্রীয় জুলুম মওকুফ না হয় তাহলে আমরা ছাত্র জনতা এবং ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য দুর্বার আন্দোলন করে তুলব। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে সরকারের তরফ থেকে একটি বার্তা আসুক। আমরা এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো প্রকার কোনো বার্তা পাইনি। বিচার বিভাগের কাছ থেকে আমরা কোনো ন্যায় বিচারের কোনো ইঙ্গিত আমরা পাইনি। আমরা দেখতে পেয়েছি যেখানে কোর্ট বসার কথা ছিল সেই ঢাকা আলিয়া মাদ্রাসা, সেখানকার লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা সরকারের কাছে অনুরোধ থাকবে তারা যেন খতিয়ে দেখে। খুব কষ্ট করে চাকরি দিয়েছিলাম, মাত্র 3 বছর চাকরি বয়স, পরে আটক। সে প্রক্রিয়াতে আছে, আমরাও প্রক্রিয়াতে আছে, দেখি আল্লাহ কি করে। আমরা তো অনেকদিন অপেক্ষায় আসছিলাম ইয়ার জন্য, বিচার হবে কি শুনবো, তার কোনো কিছুই আমরা আন্তরিক পাইলাম না। বিজয়দের মুক্ত করতে এবং তাদের যে প্রাপ্য সবকিছু আদায় করতে আমার বাবা একজন বিজয় ছিল, এখন 16 বছর ধরে কারাবন্দী আছে। তার দাবি নিয়ে আমি এখন যত বিজয় এভাবে ঘুরে বেড়াচ্ছে এবং যারা সহযোগী আছে তাদের জন্য দাবি নিয়ে এসেছিলাম। আমার দাবি আমাদের বন্দী নিরাপদকে মুক্তি দিতে হবে, আর যাদের অন্যায়ভাবে অবিচারভাবে জেল জরিমানা করা হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করার দাবি জানাচ্ছি। আমার আর চাকরি 5 বছর ছিল, এই 5 বছর চাকরি আমাকে অন্যায়ভাবে জেল জরিমানা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। আমরা কোনো রকম অন্যায় সাথে সুশৃঙ্খল বাহিনী, বাংলাদেশ সুশৃঙ্খল বাহিনী কোনো অন্যায় ছিল না, কিন্তু আমাদের ফাঁসিবাদী সরকার নিরাচারভাবে করে আমাদের 18,520 জন বিডিআর সৈনিককে অন্যায়ভাবে জেল জরিমানা করে চাকরিচ্যুত করা হয়েছে। আসলে আজকে আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য হলো, আমাদের বিগত দিনগুলোতে অনেকবারই স্মারকলিপি দেওয়া হয়েছে বিভিন্ন উপদেষ্টাদের মন্ত্রণালয়ে, কিন্তু এই পর্যন্ত আমরা কোনো ফিডব্যাক পাইনি। আমরা আন্দোলন ডাক দিয়েছি গত 8 তারিখে, আমার তারিখে যাওয়ার পর আমাদের প্রতিনিধি ফল যাওয়ার পর ওদেরকে ঢুকতে দেয়, আমাদের কোনো ফিডব্যাক আসে নাই। শুধু আমরা এখন বর্তমান উপদেষ্টার কাছে একটাই চাওয়া, আমাদের কোনো দাবি নেই। আমাদের জেলে যারা আছে যাদের মুক্তি, আর আমরা যারা বাহিরে চাকরিচ্যুত হয়েছি অবৈধ যে মামলা দিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, আমরা আমাদের পুনরায় বিগত দিনে ক্ষতিপূরণ সহ আমাদের ন্যায্য ফিতে পেতে চাই। আর সর্বোপরি সকল মহল্লা থেকে আমরা সবাইকে এটুকু বলবো, আপনারা আমাদের মজলুমের পাশে দাঁড়ান। আমরা আসলে খুব একটা নিগৃহীত এবং মজলুম। দেখেন, আমি নিজেও অ্যাকচুয়ালি কোনো অপরাধ না করেও আজকে আমার জীবনটাই শেষ হওয়ার পথে। আমি দীর্ঘ 5-6 বছর জেল খাটছি, মাত্র 5-6 মাস চাকরি করে আমার 5 বছর জেল কাটা লাগে। তাহলে কেন? আমি কি রাষ্ট্র থেকে প্রাপ্য বিচার পাওয়ার অধিকার নয়? আইন যদি সবার জন্য সমান হয় তাহলে আমার জন্য বা আমাদের বিডার জন্য কেন ব্যতিক্রম হবে? আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে তো আমরা চাই না যে মানুষ দুর্ভোগে পড়ুক, রাস্তাঘাট বন্ধ হোক, শাহবাগের মতো মোড়, এত গুরুত্বপূর্ণ একটা মোড়, এটা বন্ধ হোক। তারপরেও এখন এই যে বিভিন্ন রকমের আন্দোলনকারী, বিশেষ করে মিডিয়া সংক্রান্ত বিষয়ে যারা আসছে, ভুক্তভোগী পরিবার এবং ভুক্তভোগী সদস্য যারা ছিলেন, তারা আজকে বিভিন্ন দিক থেকে এসে শাহবাগের মোড়ে অবস্থান নিয়েছে। তো তারা বলেছে যে 1 ঘন্টার মধ্যে তারা এখানে থাকবে। তো আমরা আমাদের মতো অবস্থায় আছি, আমরা সর্বোচ্চ ধৈর্য ধরার চেষ্টা করতেছি। 1 ঘন্টা পরে যদি চলে যায়, আমি সবাইকে অনুরোধ করব যে 1 ঘন্টা একটু ধৈর্য ধরে সবাই যেন একটু দুর্ভোগ হলেও একটু ধৈর্য ধরতে হবে। যারা যাত্রী আছে, বাস আছে, বিভিন্ন রকমের যাত্রী আছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স হলে সেটা আমরা পার করে দেওয়ার চেষ্টা করতেছি। আর 1 ঘন্টা পরে ইনশাল্লাহ হয়তো সমাধান হয়ে যাবে।